ভোট ঘিরে নানা সমীকরণে ব্যস্ত ভোটার, জেলায় জেলায় চলছে নির্বাচনের প্রস্তুতি। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম কক্সবাজারের নির্বাচনী পরিস্থিতি নিয়ে আরো খবর জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। নিহাদ, সারিকা, কক্সবাজারের অন্যান্য জেলার মতো নির্বাচনের যে প্রচারণা সেখান থেকে পিছিয়ে নেই। আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি প্রত্যেকটি আসনে যেই দলের প্রার্থী ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে বা ঘোষণা হয়নি, সমস্ত দল তারা একদম কোমর বেঁধে মাঠে নেমেছেন এবং নানাভাবে তারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। জনগণকে তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমার সাথে আসলে এই মুহূর্তে নাগরিক সমাজের প্রতিনিধিরা রয়েছেন তিনটি দলের, বিএনপি, জামায়াত এবং এনসিপির তিনজন গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন। আমরা একটু শুরুতে কক্সবাজার সিভিল সোসাইটির সদস্য সেজান আহসান অ্যাডভোকেট, তার কাছে একটু যাব। আমরা যদি ছোট্ট করে একটু জানতে চাই, এবার আসলে কেমন নির্বাচন চান, আপনাদের প্রত্যাশা কি? এটা হচ্ছে যে এবারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন অবশ্যই আমরা চাই। আর আমাদের প্রত্যাশার জায়গাটা হচ্ছে অনেক আগের চাইতে অনেক বেশি, যেহেতু জুলাই যে বিপ্লব আমাদের সামনে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে নতুন একটা বাংলাদেশের যে সম্ভাবনা, যে শক্তি, এবং কক্সবাজার যে একটা অর্থনৈতিক রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়িয়েছে বর্তমানে, সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে কি সব রাজনৈতিক দল যারা নির্বাচিত হবেন তারা জনগণের কল্যাণে এবং জনমুখী হয়ে কাজ করবে। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো পর্যটন উন্নয়ন নিয়ে। আমরা আসলে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যটন নগরী বলি, আসলে তা কত টাকা নিয়ে বাস্তবায়ন? হ্যাঁ, আমরা এই পর্যটন নগরী কিছুটা বাস্তবায়ন হয়েছে। আর কক্সবাজারে আধুনিক মানের একটি বিমানবন্দর হয়েছে, রেল হয়েছে, কিন্তু আমাদের কিছু দাবি এখনো অপূর্ণ রয়ে গেছে। সেটি হচ্ছে কি বর্তমানে কক্সবাজার প্রধান দাবি, সেটি হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেনে উন্নীত করা। পর্যটকরা এখানে মৃত্যুর মুখোমুখি হচ্ছে, আমরা চাই সেটি করার জন্য, এবং আমরা চাই সোনাদিয়াকে একটি ইকো ট্যুরিজম কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য। পাশাপাশি আমাদের যে মেইন ড্রাইভ এটাকে আরো সুন্দর করা, উন্নত করা, কেবল কার চালু করা, এবং আমাদের মেইন ড্রাইভে পশ্চিম পাশে ইসি এলাকায় সকল প্রকার স্থাপনা যাতে নির্মাণ নিষিদ্ধ করা হয়। ধন্যবাদ। আমরা একটু জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রয়েছেন সরোর রহমান, তার সঙ্গে একটু কথা বলবো। আপনাদের দল আসলে কিভাবে প্রস্তুতি নিচ্ছে? আপনারা এবার যদি ক্ষমতায় আসেন সেক্ষেত্রে মানুষের জন্য কি করবেন? ধন্যবাদ আপনাদেরকে, যারা উপস্থিত আছেন সবাইকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন অবশ্যই প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা আশাবাদী বিএনপি সারা বাংলাদেশে, আপনারা ইতিমধ্যে দেখেছেন, নমিনেশন ঘোষণা করেছে, এবং কক্সবাজার সদর আমু আসনের সাবেক সাংসদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মোর্শেদুল ইসলাম লুৎফর রহমান কাজলকে নমিনেশন দিয়েছে। আমরা কাজ করছি এবং আমরা চাই প্রতিদ্বন্দ্বীমূলক এখানে নির্বাচন হোক। যিনি নির্বাচিত হবে আমরা তাদেরকেই মেনে নিব, এবং আমরা আশা করছি বিএনপি যদি এবারে ভালো করে এবং বিএনপি যদি নির্বাচনে জিতে, তাহলে অবশ্যই বাংলাদেশের চেহারা পাল্টে যাবে, এবং যে উন্নয়ন বাধাগ্রস্ত আছে সেই বাধাগ্রস্তকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই। ধন্যবাদ। আমি একটু কথা বলবো এনসিপির সদ্য নির্বাচিত সদস্য সচিব উমর ফারুক, তিনি একই সঙ্গে শিক্ষক। আপনাদের নতুন দল মানুষের কাছে আসলে কিভাবে পৌঁছেছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে জাতীয় নাগরিক পার্টি 24-এর গণ অভ্যুত্থানের অববাহিকায় গঠিত রাজনৈতিক জনগোষ্ঠীর একটি রাজনৈতিক দল। আমরা এমন একটা রাষ্ট্র কাঠামো নির্মাণ করতে চাই যেখানে ভ্যালুসগুলো থাকবে ইডিওলজি হিসেবে, কিন্তু মূলে থাকবে রাইট, মানে রাইট বেসড একটা আমরা রাষ্ট্র চাই, যেখানে প্রতিটি নাগরিক তার স্বীয় পরিচয়ে তার ন্যায্য অধিকারটুকু পাবে। এবং আমরা বিশ্বাস করি যে 24-এ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা প্যারাডাইম শিফট ঘটে গেছে, এবং এনসিপি সেই প্যারাডাইম শিফটটাকে বেশ ভালোভাবে করে, এবং আমরা বিশ্বাস করি যে জনতাই হবে বৈধতা। গণসার্বভৌমত্ব প্রতিষ্ঠার এই নিরন্তর সংগ্রামে এনসিপি জনগণকে পাশে নিয়ে এগিয়ে থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব, তিনি আসলে কক্সবাজারে গত সরকারের সময় বা গত কয়েক বছরে যে উন্নয়নগুলো হয়েছে সেগুলো কতখানি জনবান্ধব ছিল? ধন্যবাদ জানাচ্ছি। আমি অতীতের সকল কর্মকাণ্ডগুলো আমি বিশ্লেষণ করলে অনেকগুলো কথা চলে আসে, তবে এইটুকু বলবো যে আমাদের যে পর্যটন নগরী কক্সবাজার শহর হিসেবে যতটুকু আমরা ন্যায্য অধিকার বা ন্যায্য উন্নয়ন পাওয়ার কথা, আমরা তার সিকি অংশ আমরা পাইনি বলে আমরা মনে করি। আগামীতে যারা নেতৃত্ব দিতে আসবেন এই কক্সবাজার শহরকে, যারা 4 জন এমপি হিসাবে নির্বাচিত এবং সংসদে যাবেন, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এটাকে আমাদের কক্সবাজারকে পর্যটন নগরী হিসেবে পর্যটন বান্ধব আরো বেশি উন্নয়নশীল করার জন্য। পাশাপাশি আমরা যে জলবায়ু পরিবর্তনের যে আমরা ভুক্তভোগী যে শিকার আমরা এই জনগোষ্ঠীগুলো, এই কক্সবাজার শহরের মানুষগুলা, তাদের যে জলবায়ুর ন্যায্য অধিকারগুলা যাতে ফিরিয়ে এনে এই কক্সবাজারের মানুষের জন্য জলবায়ু ন্যায্যতার যে দাবিটুকু সেটা যাতে বিশ্বমঞ্চে পৌঁছে
তাদের দাবিটুকু এনে কক্সবাজার উন্নয়ন করা হয়। পাশাপাশি মাদকের যে স্বর্গরাজ্য এগুলো যাতে বন্ধে আমাদের যে 4 জন আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হবেন তাদের এই প্রশাসনের সাথে চুক্তিভাবে যে কোনোভাবে হোক যে আমরা চাই আগামী প্রজন্মের জন্য মাদক মুক্ত একটি শহর আমরা চাই, তো সেই প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো নুরির সাথে, তিনি কক্সবাজার জেলা ছাত্র শিবিরের সভাপতি। আসলে জামায়াতের পক্ষ থেকে আমরা গত কয়েকদিন ধরে বেশ তৎপরতা আমরা লক্ষ্য করছি, আপনাদের প্রস্তুতি কিভাবে নিচ্ছেন এবং জনগণের উদ্দেশ্যে কি বলবেন? বাংলাদেশ জামায়াত ইসলাম একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে বাংলাদেশের চলমান আগামী জাতীয় সংসদ যে নির্বাচন, এই নির্বাচনে সর্বপ্রথম সর্বোচ্চ আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী। তো আমরা যদি স্বাধীনতার 54 বছরে এসে বাংলাদেশে পরিণত হয়েছি, তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন তথাকথিত বড় বড় দলগুলো একাধিকবার করে ক্ষমতায় আসছে, কিন্তু ঠিকই বাংলাদেশের চেহারা পাল্টায় নাই। পাল্টিয়েছে সেটা পজিটিভ না, বরঞ্চ নেগেটিভ। কিন্তু আমরা আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো, এই পার্শ্ববর্তী দেশগুলো বাংলাদেশের চেয়ে কম রিসোর্স থাকা সত্ত্বেও, কম সুযোগ সুবিধা এবং সম্পদ সম্পত্তি থাকা সত্ত্বেও তারা অনেক দূরে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি 2001 সালে জামায়াত ইসলামে 18টা সিট পেয়েছিল। ওই সময় জামায়াত ইসলামের 2 জন মন্ত্রী ছিল। এর আগেও জামায়াত ইসলামের এমপি ছিল। পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সংসদে জামায়াত ইসলামের এমপি ছিল। তো জামায়াত ইসলামের কোনো এমপি, কোনো জনপ্রতিনিধি আমরা এটা দেখি নাই তারা দুর্নীতির কারণে তারা গ্রেফতার হয়েছেন বা কোনো কিছু হয়েছে। তো বাংলাদেশের সবচেয়ে বড় যে সংকট সেটা হচ্ছে সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব। তার পাশাপাশি সবচেয়ে বড় যে অসুবিধা সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক নেতা, এমপি, মন্ত্রীদের দ্বারা দুর্নীতি। জামায়াত ইসলামী যেহেতু দুর্নীতিমুক্ত একটি রাজনৈতিক দল এবং বাংলাদেশকে এগিয়ে নিতে তারা এখন পর্যন্ত কোনো প্রকার দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়নি। তো আমরা মনে করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের যে জনগণ 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশে। ধন্যবাদ। আমাদের সাথে একজন ছাত্র রয়েছেন, তিনি আসলে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন, জনাব রায়ান আল ইসলাম। আসলে আগামীতে যারা নির্বাচিত হবে তাদের কাছে শিক্ষা খাতে কি ধরনের পদক্ষেপ চান? আগামীবার যারা নির্বাচন হবে তাদের কাছে আমার আকাঙ্ক্ষা থাকবে হলো, আমাদের কক্সবাজারে অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা আন্তর্জাতিক মানে উঠে যেতে পারে না, সুযোগ সুবিধা অনেক বাধার কারণে। এক্ষেত্রে আমি মনে করবো আমাদের কক্সবাজার একটা পাবলিক ইউনিভার্সিটি নাই। আমাদের কক্সবাজারের মেধাবী শিক্ষার্থী আছে কিন্তু ওই পরিবেশটা পাওয়া যায় না। আগামীতে যারা আসবে তাদের কাছে আমার আশা এবং আকাঙ্ক্ষা থাকবে হলো তারা যেন আমাদের এখানে একটা পাবলিক ইউনিভার্সিটির ব্যবস্থা করে এবং আমাদের পাবলিক লাইব্রেরিটার একটু উন্নয়ন করে এবং আমাদের ছাত্ররা কিভাবে স্কলারশিপ নিয়ে বাইরে যেতে চায় এই সহায়তা করে। এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের ছাত্ররা কিন্তু আমাদের কক্সবাজারের অনেক ছাত্ররা চট্টগ্রামের ছবি ডাবিতে মুখ উজ্জ্বল করতেছে, তাদেরকে যেন গুরুত্ব সহকারে দেখে, এটা আকাঙ্ক্ষা থাকবে। ধন্যবাদ। আমরা আসলে এতক্ষণ ধরে কথা বলছিলাম যেখানে নাগরিক সমাজের প্রতিনিধিরা রয়েছেন, একই সাথে 3টি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপি, জামায়াত এবং এনসিপির, তাদেরও 3 জন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে আমরা কথা বলেছি। তাদের যেখানে প্রত্যাশা সকলের এক জায়গায় একমত, সেটি হচ্ছে আগামী নির্বাচন যেন সুষ্ঠু হয় এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। হাজিম নিহাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে নির্বাচন ঘিরে প্রস্তুতি এবং প্রত্যাশার কথা জানছিলাম আমরা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।